সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শুক্রবার 5 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মথি লিখিত মঙ্গল সমাচার 25 অধ্যায় 31 পদ থেকে 46 পদ। এই সময় পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু: প্রভু যীশু অন্তিম বিচার করবেন ভাতৃপ্রেমেরই মানদণ্ডে। মানবপুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবে আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত, সে তখন নিজের গৌরবের সিংহাসন এসে বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষদের সমবেত করা হবে। মেষপালক যেমন ছাগ থেকে মেষদের পৃথক করে নেয়, তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবে। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে আর ছাগগুলিকে বাঁ পাশে। তারপর ডান পাশে যারা আছে এই রাজা তাদের বলবে, এসো তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র যারা, জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে তা এবার তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত ছিলাম আর তোমরা আমাকে জল দিয়েছিলে, বিদেশী ছিলাম, দিয়েছিলে আশ্রয়, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরিয়েছিলে, আমি পীড়িত ছিলাম, তোমরা আমার যত্ন নিয়েছিলে, ছিলাম কারারুদ্ধ আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশী দেখে দিয়েছিলাম আশ্রয়, কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক? কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম? রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই তুচ্ছতম ভাইদের একজনের জন্য তোমরা যা কিছু করেছ তা আমারই জন্যে করেছ। তারপর যারা তার বাঁ পাশে আছে সে তাদের বলবে, আমার সামনে থেকে দূর হও তোমরা, অভিশাপের পাত্র যারা, শয়তান ও তার দলের যত অপদূতের জন্য যে শাশ্বত আগুন প্রস্তুত করে রাখা হয়েছে, তোমরা সেই আগুনেই যাও। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে জল দাওনি, বিদেশী ছিলাম, তোমরা আশ্রয় দাওনি, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরাওনি, পীড়িত ও কারারুদ্ধ ছিলাম আর তোমরা আমার যত্ন নেওনি। তখন উত্তরে তারাও বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত, বিদেশী বা বস্ত্রহীন, পীড়িত বা কারারুদ্ধ দেখেও আপনার সেবা করিনি? তখন সে তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যি বলছি, এই তুচ্ছতম মানুষদের একজনের জন্য তোমরা যা কিছু করনি তা আমারই জন্যে করনি। তখন এরা যাবে শাশ্বত দণ্ডলোকে আর ধার্মিকরা যাবে শাশ্বত জীবন লোকে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।